বস্তুত তোমাদের যা দেওয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ্য সামগ্রী। আমা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, কিন্তু আল্লাহর নিকট যা আছে তা উত্তম ও স্থায়ী। লিল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের জন্য যারা ঈমান আনে ও তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমা আল ইসমে ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন, আর যারা বড় পাপ, কবিরা গুনাহ, অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে এবং রাগান্বিত হলে ক্ষমা করে দেয়। আল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাতা, আর যারা তাদের প্রতিপালকের ডাকে সাড়া দেয়, সালাত কায়েম করে। আমরুহুম শুরা বাইনাহুম, নিজেদের মধ্যে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে নিজেদের কর্ম সম্পাদন করে। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগিয়ু আল বাগিয়ু হুম ইয়ানতাসিরুন, আর যারা তাদের উপর বাড়াবাড়ি করা হলে প্রতিশোধ গ্রহণ করে। জাযাউ শাইয়াতিন শাইয়াতুম মিসলুহা, আর মন্দের প্রতিফল অনুরূপ মন্দ। ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, তবে যে ক্ষমা করে দেয় ও আপোষ নিষ্পত্তি করে তার পুরস্কার আল্লাহর নিকটে আছে। ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন, নিশ্চয় আল্লাহ জালেমদের পছন্দ করেন না। আলামান ইনতাসারা বা'দা যুলমিহি ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল, আর অত্যাচারিত হওয়ার পর যারা প্রতিশোধ গ্রহণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনো পথ নেই। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগায়রিল হক, কেবল ব্যবস্থা গ্রহণের পথ আছে তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর অত্যাচার করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বাড়াবাড়ি করে বেড়ায়। উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আলামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আযমিল উমুর, আর যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয় নিশ্চয়ই তা হবে দৃঢ় সংকল্পের কাজ। وَمَن يُضْلِلِ اللَّهُ فَمَا لَهُ مِن وَلِيٍّ مِّن بَعْدِهِ وَتَرَى الظَّالِمِينَ لَمَّا رَأَوُا الْعَذَابَ يَقُولُونَ هَلْ إِلَى مَرَدٍّ مِّن سَبِيلٍ, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তারপরে তিনি ছাড়া তার জন্য কোনো অভিভাবক নেই। আর তুমি দেখতে পাবে এই জালেমরা যখন শাস্তি দেখবে তখন বলবে ফিরে যাওয়ার কোনো পথ কি আছে? খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা। সূরা আশ-শুরা 36 থেকে 44। এখানে জান্নাতি যারা হবে, কারা হবে জান্নাতি, তাদের গুণ কিছু বর্ণনা করা হয়েছে। আর যারা জালেম তাদেরও কথা এখানে বলা হয়েছে। আবার মুমিন মুসলমান অত্যাচারিত হলে তার কি করণীয় সে কথাও বলা হয়েছে। আসুন আমরা শুনি। আল্লাহ প্রথমে বলছেন এই দুনিয়াটা সামান্য ভোগ্য সামগ্রী, মানে এটা অস্থায়ী, এটা স্থায়ী না। এখানে যা কিছু আমরা আয় উপার্জন, ইনকাম, উৎপাদন, গাড়ি বাড়ি, অট্টালিকা, প্রাসাদ যাই করি না কেন এটা দুনিয়াতে শেষ। কিন্তু আমা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা,
আল্লাহর কাছে আছে উত্তম এবং স্থায়ী। মানে আখিরাতে যেটা পাবো সেটা হবে এই দুনিয়াতে যতই আপনি ভালো বলেন না কেন অমুক জিনিস, তার থেকে উত্তম হলো জান্নাতের। আর সবচেয়ে বড় কথা ওইটা হলো স্থায়ী, ওইটা ধ্বংস আর হবে না। তাহলে আমরা আমার জীবনের বেশিরভাগ কাজ করি স্থায়ী জীবনের জন্য না অস্থায়ী জীবনের জন্য? আমরা কাজ করছি কিন্তু এই অস্থায়ী জীবনের জন্য। বুদ্ধিমান সে যে কাজ করবে বেশি বেশি স্থায়ী জীবনের জন্য। আল্লাহ এরপর বলছেন তাদের জন্য, কাদের জন্য স্থায়ী আবাস? তাদের জন্য যারা ঈমান আনে এবং তাদের প্রতিপালকের উপরে নির্ভর করে, ঈমানদার এবং তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরেই খালি ভরসা, আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহর উপরেই যারা ভরসা করে তাদের জন্যই আছে সেই উত্তম এবং স্থায়ী আবাস। আর তাদের কি কাজ? এই যারা স্থায়ী আবাস পাবে তারা বড় বড় গুনাহ মানে কবিরা গুনাহ থেকে তারা বেঁচে থাকে। ছোট গুনাহগুলো এক সালাতের পর আর এক সালাতে মাফ হয়ে যায়, ওযুর সাথে মাফ হয়ে যায়। ঈমানদাররা যখন ঈমানের কাজ করে আল্লাহ বিভিন্ন কারণে মাফ করে দেয়। কিন্তু মুমিন বলে যে সে কবিরা গুনাহ করবে সেটা করবে, বড় গুনাহগুলো থেকে তারা বেঁচে থাকে। আর রাগান্বিত হলে ক্ষমা করে দেয়, কার উপর রাগ হয়েছে মাফ করে দেয়। মাফ করাটা হচ্ছে সব থেকে বড় গুণ। যে ব্যক্তি মাফ করে দিতে পারে তার জন্য আল্লাহর কাছে বড় মর্যাদা, বড় ইজ্জতের জায়গা আছে। ক্ষমা করার কথা এখানে বলা হয়েছে, রাগ হয়েছে মাফ করে দেয়। আর তারা কি করে? যারা জান্নাতি তারা তাদের প্রতিপালকের ডাকে সাড়া দেয়। প্রতিপালকের ডাকে সাড়া দেয় মানে কি? যখনই যে কোরআনের হুকুম শুনে যেটা আল্লাহ বলেছেন এই কাজ করা লাগবে, সাথে সাথে সে কাজটা করে, সবার আগে করে, পাল্লা দিয়ে করে। কোরআনে অন্যান্য জায়গায় আয়াত আছে সারেউ, তারা দৌড় দেয়, আল্লাহর ডাকে তারা দৌড় দেয়। আমরা শুধু মনে করি নামাজে আসাটা, হ্যাঁ এটা এক নাম্বার ধরে নিলাম, কিন্তু শুধু এটা না, যেটাই ভালো কাজ, যেখানেই ভালো কাজ, যেখানেই আল্লাহর কাজ, সেখানে সবার আগে যারা হাজির হয় তাদেরই বলা হয়েছে যারা আল্লাহর ডাকে সাড়া দেয়। এরপর কি করে? সালাত কায়েম করে। এটা অনেক বড় কাজ। সালাত কায়েম কাজটা কিন্তু ছোট কাজ না। আমি একা একা সালাত পড়লে এটার নাম সালাত কায়েম না। সালাতের জায়গায় ইমাম মুয়াজ্জিন মসজিদও থাকা লাগবে। সালাতের শিক্ষা গ্রহণ করতে হবে। সালাতে জামাতে সালাতে পড়ার এটার একটা আনুষ্ঠানিক শিক্ষা আছে। আবার সালাতে আমরা যা যা পড়ি, রুকুতে, সিজদাতে, কিয়ামে, তেলাওয়াত করি কোরআন, এই সকল কিছুর মধ্যে শিক্ষা আছে। অর্থাৎ বাহ্যিক দিকগুলো তো শিক্ষা আছে, আভ্যন্তরীণ দিকগুলো তো শিক্ষা, সকল শিক্ষা নিজের জীবনে গ্রহণ করে, পরিবারকে গ্রহণ করায়, সমাজ জীবনে গ্রহণ করায়, রাষ্ট্রীয় জীবনে এই শিক্ষা বাস্তবায়নের চেষ্টা করে। সালাত কায়েম মানে গোটা কোরআন কায়েম করে। এভাবে সোজাভাবে বুঝলেই হয়ে যায়। তাহলে এই লোকগুলা কি করে? আল্লাহ তাকে সাড়া দেয় আর সালাত কায়েম করে। আর কি করে? নিজেদের মধ্যে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে নিজেদের কাজ কর্ম সম্পাদন করে। যারা ইমানদার তারা মানে হিটলার না, হিটলার মানে এখন একতান্ত্রিক না, একা একা কোনো কাজ করে না। আল্লাহ রাব্বুল আলামিনই একা কাজ করতে চান না। আপনারা কোরআন পড়বেন, যে কোনো কোরআন, আল্লাহ বলবেন যে আমরা করেছি। আসলে তো আল্লাহ একাই করে, কারণ আল্লাহর উপরে কারো কিছু বলার আছে? কিন্তু আল্লাহ বেশিরভাগ বলে যে আমরা করেছি। এরপরে আল্লাহ যখন মানুষ সৃষ্টি করলেন তখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ সভা বসালেন। আল্লাহ পরামর্শ করার কোন দরকার আছে? কিন্তু আল্লাহ এগুলো শিক্ষা দিচ্ছেন যে এটা পদ্ধতি। আল্লাহ রসুলের কাছে আল্লাহ ওহী পাঠান,
আল্লাহকে সাহাবাদের নিয়ে পরামর্শ করা দরকার আছে? অত যখনই কোনোদিন যুদ্ধে যেতেন, যারাকে গুরুত্বপূর্ণ দামি সাহাবী পেতেন, ডেকে বসে পরামর্শ করতেন যে আমরা ভিতর থেকে লড়াই করবো না বাহির থেকে লড়াই করবো, আমরা সকালে বের হবো না দুপুরে বের হবো, বিভিন্ন পরামর্শ আল্লাহর শুকর। এখানে যে কোনো সামাজিক কাজ, এই যে আমরা সামাজিক কাজ বলতে বিচার আচার, বিবাহ শাদী, মসজিদ, আপনার মসজিদ মাদ্রাসা তৈরি, বিনির্মাণ, অনেক সামাজিক কাজ করি। এরকম সামাজিক কাজে কোনো একজন ব্যক্তি যদি একা একা করে, কেউ কিছু জানতে না পারে, তাহলে বোঝা যাবে সে ইসলামের পদ্ধতিতে কাজটা করছে না। ইসলামের পদ্ধতি হলো যে কোনো কাজ করতে হলে দুজন চারজন পাঁচজন যতটুকু সম্ভব বুদ্ধি পরামর্শ করে করতে হবে। এটাই আল্লাহ বলছেন, তারা নিজেদের মধ্যে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে নিজেদের কার্য সম্পাদন করে, আর আমরা তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। কতগুলা গুণ কিন্তু বলে দেওয়া হলো। প্রথমে বলা হলো তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তারা আল্লাহর উপরে ঈমান আনে, কবিরা গুনাহ থেকে দূরে থাকে, রাগ হলে মানুষকে মাফ করে দেয়, আল্লাহ যখন যে ডাক দেয় সেটাকে সাড়া দেয়, আর কি করে সালাত কায়েম করে, আর নিজেদের মধ্যে পারস্পরিক কাজগুলা পরামর্শের ভিত্তিতে সম্পাদন করে। এরা কারা? যারা আখিরাতে চিরস্থায়ী জায়গা পায়। শেষে এখন বলা হলো যারা নিজেদের দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে খরচ করে। আপনাকে যে আল্লাহ রিজিক দিয়েছে, এখান থেকে আবার আল্লাহর পথে খরচ করে। আরো গুণ আছে, আর যারা তাদের উপর বাড়াবাড়ি করা হলে প্রতিশোধ গ্রহণ করে। এক নম্বর হলো আপনি প্রতিশোধ গ্রহণ করলেও জান্নাত পাবেন। যতটুক আপনার উপর আঘাত এসেছে ততটুক আপনার আঘাত দেওয়ার আল্লাহ অনুমতি দিয়েছে। মাফ করে দিবেন না কি করে পরের কথা, কিন্তু আপনার এতটুকু কিন্তু সুযোগ আগে আছে যে আপনাকে যতটুকু অত্যাচার করা হয়েছে আপনি ততটুকু তার উপর আঘাত করতে পারেন। এই জন্য করণের বিধান হলো চোখের বদলে চোখ, নাকের বদল নাক, হাতের বদল হাত, পায়ের বদলে পা, হত্যার বদলে হত্যা, জীবনের বদলে জীবন। এটা ইসলামের রায়, কিন্তু এটা থাকা তো দরকার নাই বলে তো মানুষ বেশি জালেম হয়ে গেছে। আপনি একজনের হাত ভেঙে দিয়েছেন, কোনো কথা নাই, আপনার হাত ভেঙে দাও, এটা ইসলামের রায়। টাকা পয়সা কোনো কাম নেই। আপনি মেরে ফেলেছেন, প্রমাণ হয়েছে, আপনারও তো মৃত্যু দেবে, আপনারও কতলের ব্যবস্থা করা, এটা ইসলামের রায়। সমান সমান, কিন্তু বেশি আবার করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন যে যারা আর তাদের উপর যারা বাড়াবাড়ি করেছে তার প্রতিশোধ গ্রহণ করে। তবে এখানে একটা কথা তাফসীরে পেলাম, গালের বদলে গাল কিন্তু দেওয়া, কি বুঝলে? তাফসীরে এটা চলে এসেছে আলাদাভাবে যে গালের বদলে গাল দেওয়া, গালের বদলে ভালো কথা বলতে হবে, আপনাকে যুক্তির কথা বলতে হবে, অথবা এটা নিয়ে আপনি সালিশ বিচার বসান যে ভাষা সেটা ব্যবহার করেছে। এক্ষেত্রে যে ফাহিশা কথা বলেছে তাকে ব্যত্রাঘাত করা হবে, কিন্তু আপনি গালি দিতে পারবেন। আল্লাহ বলছেন মন্দের প্রতিফল অনুরূপ মন্দ। যে ব্যক্তি মন্দ করেছে তার রেজাল্ট সে মন্দই পাবে, তবে যে ক্ষমা করে দেয়। এবার আপনি বললেন যে ক্ষমা করে দিন এবং আপোষ নিষ্পত্তি করে, তার পুরস্কার আল্লাহর নিকটে আছে। ক্ষমা করে দিলে তো আপনি কিছু পাইলেন না দুনিয়াতে, এর ফল কোথায় পাবেন? আল্লাহর কাছে। ক্ষমা করতে পারাটা আরো বেশি সম্ভব। নিশ্চয় আল্লাহ জালেমদের পছন্দ করেন না। তাহলে আপোষ নিষ্পত্তি করা, ক্ষমা করে দেওয়া, এটা মহৎ। তবে কে ক্ষমা করবে? আমাদের দেশে মাতাব্বরই ক্ষমা করে দেয় না, মাতাব্বর ক্ষমা করতে হবে। যার উপরে আঘাত সে ক্ষমা করবে। আমার পিতা মরে গেছে, আমার পিতাকে আপনি হত্যা করেছেন, আমি যদি তার ছেলে মাফ করি তাহলে মাফ, আর আমাদের দেশের বিচারকরাই মাফ করে দেয় না, এটা হবে না। আমি মাফ করলে মাফ। আর আল্লাহ জালেমদের পছন্দ করেন। আর অত্যাচারিত হওয়ার পর যারা প্রতিশোধ গ্রহণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনো পথ নাই। কিন্তু কেউ যদি প্রতিশোধ গ্রহণ করে
তাহলে তার বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। আমাদের দেশে তো সে সুযোগও নাই। আমার এক হাত ভেঙেছেন, আমি এক হাত ভেঙেছি, এখন আমাকে নিয়ে যে জেলে ভরে দিই, যার ভেঙেছি তাকেও ভরবে, আমাকেও। কিন্তু আল্লাহ বলছেন যে প্রতিশোধ গ্রহণ করলে তার বিরুদ্ধে কিছু করা যাবে। যদি প্রমাণ হয় যে সমান সমান হয়েছে, এর কোনো বিচার নাই, ইসলামী রাষ্ট্রে বিচার। কেবল ব্যবস্থা গ্রহণের পথ আছে তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর অত্যাচার করে। সরকার প্রতিশোধ গ্রহণ করবে কার? জালেমের। মানে এমন জালেমের অত্যাচার করে কিন্তু তার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না। সরকারের কাছে, ইসলামী সরকারের কাছে হবে দুর্বলতায় সবল। মানে ইসলামের বিধান হলো সে জালেমের জুলুমের পাশে দাঁড়াবে। মানে যার উপরে জুলুম করা হয়েছে, অত্যাচারিত, তার পাশে দাঁড়াবে। সে যত নিঃস্ব হোক, দুর্বল হোক, অসহায় হোক, তার পয়সা করে থাক না থাক, তার বিধি ব্যবস্থা করার জন্য হলো ইসলামী রাষ্ট্র বা সমাজ। এখানে তাই বলা হয়েছে যে ব্যবস্থা গ্রহণের পথ আছে তাদের বিরুদ্ধে যারা অত্যাচার। সমান সমান হলে কোনো প্রতিশোধ নাই, কিন্তু অত্যাচার করলে, বাড়াবাড়ি হলে তার বিচার আছে। এবং পৃথিবীতে অন্যায়ভাবে যারা বাড়াবাড়ি করে বেড়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা আছে, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যারা সমাজে বাড়াবাড়ি করে, ফিতনা ফাসাদ করে, এদের দুনিয়াতে তো বিচার আছে। দুনিয়া বিচার যদি নাও হয়, আখিরাতে ঠিকই রব্বুল আলামিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছে। আর যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয়, নিশ্চয় তা হবে দৃঢ় সংকল্পের কাজ। আবার বলা হচ্ছে, এত অত্যাচার খাওয়ার পরও যদি আপনি ধৈর্য ধরেন, মাফ করেন, আপনার জন্য আছে মহৎ আজমিল উমুর। আপনি হলেন অটল, অবিচল, দৃঢ় সংকল্পবদ্ধ মানুষ। আপনার জন্য একটা বিশাল সম্মান। আখিরাতের আদালতে সকল বিচার আচার শেষ হয়ে যায়। বিচার আচার শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কাউরে কি কিছু আর পাওনা আছে? তখন একদল লোক মাথা তুলবে, আমাদের পাওনা আছে। এই পাওনাদার কারা? যারা দুনিয়াতে মাফ করে দিয়েছে তারা। সকল বিচারের শেষে পাওনা জমা থাকবে শুধু তাদের যারা মাফ করে। দুনিয়াতে মাফ করতে পারলে আপনার ছেলে আখিরাতে জমা আছে। এটা একটা বিরাট কথা। বিচার আপনার শেষ, কারণ দুনিয়াতে আপনি মাফ করেই দিয়েছেন, তা আপনার আর কি এই আপনার ওখানে তার বিচার হবে না। মাফ করা করে আর বিচার কি? বিচার তো দুনিয়াতে হয়েছে, কিন্তু মাফ যেহেতু করেছে, আর আখিরাত তো আমার জন্য পাওনার জায়গা, সকলের পাওনাও শেষ। এখন আল্লাহ বলবে আর কারোর পাওনা আছে, তখন একদল লোক মাথা খাড়া করবে। কি ব্যাপার, তারা কারা? আল্লাহ দেখবেন যে এরা তো ক্ষমা করে দিয়েছিল দুনিয়া, এখন আমার কাছে কিছু পাওনা দিতেই হবে। তারা স্পেশাল মর্যাদা, ক্ষমা করতে পারে। এই জন্য দেখে লেখা থাকে ক্ষমা করা মহৎ, মাফ করাটা বিরাট, এটা উঁচু মর্যাদা। অন্য জায়গাতে আছে যে মাফ করতে পারে কারা? যারা ধৈর্যশীল এবং যারা আল্লাহর কাছে সম্মানিত। ক্ষমা করতে পারা, মন্দের পরিবর্তে ভালো করা, আপনাকে গালি দিচ্ছে, গালির জবাবে আপনি ভালো কথা বলবেন, এই গুণগুলোর ব্যাপারে বলা হয়েছে তারা হলো ধৈর্যশীল আর তারা হলো সৌভাগ্যবান। আপনি বড় মাপের ধৈর্যশীল, বড় মাপের সৌভাগ্যবান ছাড়া এই অন্যায়ের অত্যাচারে মাফ করে দিতে এবং অত্যাচারে অন্যায়ের সময় ভালো কথা বলতে আপনি পারবেন। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তারপরে তার জন্য কোনো অভিভাবক নাই। এত হেদায়েতের কথা শোনার পরেও যারা হেদায়েত মানবে না, পথভ্রষ্টতার কাজ করবে, তাদের জন্য আখিরাতে আদালতে কোনো অভিভাবকও নাই, কোনো সাহায্যকারীও নাই। আর তুমি দেখতে পাবে জালেমরা যখন শাস্তি দেখবে তখন বলবে ফিরে যাওয়ার কোনো পথ কি আছে? জালেম, কাফের, মুশরিক, অত্যাচারী, সীমালঙ্ঘনকারী, সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, অন্যায় অপকর্ম প্রসারকারী, এই ধরনের পাপাচারী, পাপিষ্ঠ, পাপাত্মা লোকগুলা যখন আখিরাতের আদালতে যাবে,
যে দেখবে যে জালেমদের কঠিন কঠিন শাস্তি, তখন তারা রাস্তা খুঁজবে যে আল্লাহ কোনো কি রাস্তা আছে আমরা দুনিয়াতে আবার যাবো। মানে দুনিয়াতে যাবে কেন? ভালো হওয়ার জন্য। কিন্তু ওখানে কি আর রাস্তা দেখানো হবে? ওখানে আর কোনো রাস্তা নেই। আয়াতগুলা কিন্তু খুবই শিক্ষণীয়, গুরুত্বপূর্ণ। রব্বুল আলামিন এগুলা আমাদের, এই শিক্ষাগুলো আমাদের জীবনে নিজ নিজ জীবনে বাস্তবায়ন আল্লাহ তৌফিক দান করুন। সকলকে আল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।